हाई फ्रेंड अस्सलामु आलैकुम। आज आबार एक नतून भिडियो निये एसेछि। भिडियोर टपिक हलो आमार बंधु बेस्ट फ्रेंड जे राजीवेर साथे देखा करते होबे मुम्बाई। तो ओ जानेई ना, ठीक आछे। तो हठात् करे माने ओके एकटा अबाक करे दिते चाइ। भिडियोटा पुरो देखो, भिडियोर साथे थाको, अनेक आनंद होबे। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কেএসআর বেঙ্গালুরু থেকে। কেএসআর বেঙ্গালুরুতে অনেক ভিড় হয়। 6 প্রশান্তি এক্সপ্রেস from কেএসআর এখন বসে বসে সময় কাটাচ্ছি কেএসআর বেঙ্গালুরু স্টেশনে। অ্যাকচুয়ালি আপনারা অনেকজন শুনেছেন ব্যাঙ্গালোরের যে মেন সিটি, মেন বাস স্ট্যান্ড, মেন স্টেশন ওটা হলো ম্যাজেস্টিক। আর ম্যাজেস্টিকের স্টেশনটার নাম হলো কেএসআর বেঙ্গালুরু। তো সেখানে আমি বসে আছি এখন। তো আমার ট্রেন আছে 4টের সময়, আমার 4টে ট্রেন, এখানে উঠবো আমি। অ্যাডভান্স চলে আসার কারণ হলো আমি চিকপানাপাড়া থেকে উঠেছি। তো ওর পরে আর ট্রেন ছিল না, ওই জন্য আমি অ্যাডভান্স চলে এসেছি। ফাইনালি অনেকক্ষণ বসার পরে ট্রেনটা আসলো। এটা আমার সিট। স্লিপারে টিকিট কাটা হয়েছিল, তো স্লিপারের সিট ঠিক এরকমই হয়। ট্রেন অনেকটা চলে এসে একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছে। এখান থেকে দেখতে বেশ ভালো লাগছে। এই যে সিটিটা এটা দেখা যাচ্ছে, এটা হলো বেঙ্গালুরু ইয়ালাঙ্কা বলে একটা সাইটে। ভিডিওটি দেখতে থাকুন, খুব সুন্দর সুন্দর দৃশ্য আপনাকে দেখাবো। ওয়াও, দারুণ দারুণ সুন্দর একটা জায়গা। ওহ, কি লাগছে সূর্যটা, সেই সত্যি অসাধারণ। তো আমরা ফাইনালি পুনে চলে এসেছি। এটা মহারাষ্ট্রের পুনে স্টেশন। স্টেশনটা অনেক বড়, কিন্তু বোঝা যাচ্ছে না। মহারাষ্ট্রে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাস বড়াপাও বিক্রি শুরু। মানে মুম্বাই মানেই বড়াপাও, মহারাষ্ট্র মানেই বড়াপাও। দুটো বড়া আর দুটো পাও 30 টাকা নিয়েছে। যাই হোক, রাজুদার পরোটার থেকে ভালো, খেতেও দারুণ সুস্বাদু। আর মহারাষ্ট্রে ঢুকে পড়েছি, মুম্বাই এসেছি, বড়াপাও না খেলে কি হয়। এই সেই স্টেশন যেটা দেখার জন্য আমি এই লাইন দিয়ে এসেছি। এই স্টেশনের পর থেকে শুরু হয়ে যাবে দারুণ দৃশ্য। আপনারা শুধু দেখেন। ওফ, আমি জাস্ট ওয়েট করছি কখন আসবে সেই দৃশ্য। ভাই রে ভাই, এরকম একটা অসাধারণ দৃশ্য দেখবো আমি ভাবতেই পারিনি। ও সেই লেভেলের, সব উপরওয়ালার मोबाइल में अच्छा नहीं लग रहा।
এই জায়গাটার নাম হলো মাঙ্কি হিল। এই যে হিলটা দেখা যাচ্ছে না, এটা অনেক বড় হিল। আমরা একটা হিলে দাঁড়িয়ে আছি, আর ওই দিকটা একটা হিল, মিডিলে একটা গভীর। তো এই জায়গাটার নাম হলো মাঙ্কি হিল। ওই যে আকাশের মতন দেখা যাচ্ছে, ওগুলো আকাশ না, ও বড় বড়, ওটা হিল, মানে আকাশ ছোঁয়া। ওফ, দারুণ পাহাড়, মানে নিজের চোখে না দেখলে সৌন্দর্য বুঝতে পারা যাবে না। আপনারা হয়তো ভিডিও বুঝতে পারছেন না, কিন্তু ভাই লেভেলে নিজের চোখে দেখলে তবে বুঝতে পারবে লেভেলে। ট্রেন দাঁড়িয়েছে, দারুণ ভিউ, অসাধারণ। মনে হয় যেন আমাদেরকে এমন, মানে ড্রাইভার সত্যি ভালো, মনে হচ্ছে যেন যে আমাদেরকে দেখানোর জন্যই দাঁড়িয়েছে, এরকম ব্যাপার। এই দেখুন, কোনো বৃষ্টি নেই, কোনো কিছু নেই, অথচ পাথর ঘেমে জল বেরোচ্ছে। তাহলে কি বড় বড় পাহাড়ে কি ওয়াটারফল হয় ওই জন্যই নাকি? এরকম পাথর ঘেমে কি ওয়াটারফল হয়? ও সত্যি আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা জায়গা দেখবো। আমি ভেবেছিলাম মুম্বাইটা হয়তো ঘুরবো, কিন্তু না, সত্যি মানে মুম্বাই যাওয়ার পথে যে এত সুন্দর সুন্দর জায়গা, মানে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এইটা নিয়ে 13 নম্বর গুহা। পাহাড় কেটে কি সুন্দর বানিয়েছে দেখেন, সত্যি। এই সুন্দর দৃশ্য প্রায় শেষ হতে চলেছে, পাহাড় শেষ, আর কিছুক্ষণের মধ্যে আমরা নামতে চলেছি। নামবো বলে রেডি। তো আমি অনেক ক্রেজি, চলে এসেছি ফাইনালি সেই স্বপ্নের শহর মুম্বাই, যেখানে থেকে সবারই স্বপ্ন পূরণ হয়। তো আমি সেখানে ফাইনালি চলে এসেছি। আমি নেমেছি থানে, এটাই হলো থানে। তো অনেক ক্রেজি আমি এখন, অনেক ভালো লাগছে পৌঁছে গিয়ে। তো রাজীবকে আমি বলিনি গো, ঠিক আছে, কিন্তু রাজীব কি করে সে জেনে গেছে যে আমি নাকি মুম্বাই নেমেছি। তো দেখা যাক সে আসে কি। তো থানে স্টেশনটা খুব একটা বড় না, ভেবেছিলাম অনেক বড় হয়তো। তো আমার বড় লাগেজ আছে। তো থানে স্টেশন, একটা মুম্বাই সিটি মানে বিরাট ব্যাপার। তো এখানে একটা লিফট নেই, ব্যাগ নিয়ে সে আমাকে উঠতে হবে উপরে। এত বড় একটা জায়গা, এখানে তো লিফট থাকার দরকার নাকি? পুরো ঘেমে গেছে একদম। এখানে দাঁড়িয়ে আছে, এখানে অটো ধরবো, অটো স্ট্যান্ড এটা। আরে ওই ছেলেটা একদম রাজীবের মতন দেখতে, ওই টুপি পরে যাচ্ছে। আমি দূর থেকে ভাবছি হয়তো রাজীব আসছে আমাকে নিতে। আরে ভাই, তোকে বললো কে? না, আমি যে আসবো তোকে বলেছে কে? হ্যাঁ, অনেক অনেক মানে গাল খেয়েছি যে এ মানে বলে আয় আয়, কিন্তু আমি আসি না। অনেক গাল দিয়েছে আমাকে। যাও, ফাইনালি মুম্বাইয়ে চলে এসছে। রুমে ব্যাগ রেখেই আমরা তখনই সন্ধ্যার আগেই বেরিয়ে পড়েছিলাম। একটু নতুন বছর আসতে চলেছে, একটু ঘুরতে তো লাগবে, ওই জন্য আমরা বেরিয়েছিলাম।
হয়েছে মুখপাত্র অবস্থা খুব খারাপ। ফ্যান ছিল, ফ্যান ছিল। হ্যাঁ ও একটা ফ্যান ছিল আমার সাবস্ক্রাইবার, তো আমাকে দেখে হাই বললো। আমি এই যে বোটগুলো আছে এখান থেকে অ্যাকচুয়ালি এলিফ্যান্টস ক্যাপসে যাওয়া যায়। তোমরা কমেন্ট করো যদি তোমরা দেখতে চাও, তাহলে আমি পরের ভিডিও নিশ্চয়ই দেখাবো ওখানে কি আছে। অ্যাকচুয়ালি ওটা হিস্ট্রিক্যাল প্লেস, ওটা একটা দ্বীপের উপরে রয়েছে, খুব সুন্দর প্লেস। এটা হলো তাজ হোটেল, আর এটা হলো গেট অফ ইন্ডিয়া। পুরো অন্ধকার, পুরো ঘেমে পুরো ভিজে গেছে। এই হলো আর এই হলো তাজ হোটেল যেখানে যুদ্ধ হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার পরের ভিডিও দেখা হবে।